আজকে আমি রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে শসা। ইলিশ মাছ দিয়ে শসা এতটা মজা হতে পারে আমার কল্পনা তো ছিল না। আমি একটি ইলিশ মাছের মাথা, লেজ ও কানসা আলাদা করে কেটে নিয়েছি। 1 কেজির মতো শসা এরকম করে কেটে নিয়েছি। শসাটা অবশ্যই তরকারি খাওয়ার বড় শসা হতে হবে। বেশি ছোট করে কাটলে গলে যেতে পারে, তাই একটু বড় বড় করে কেটে নিতে হবে। ইলিশ মাছ তারপর দিয়ে শসা রসুন, রান্না করতে আমার লাগবে 2টা পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ। 4-5 কোয়া রসুন, 4-5টা কাঁচামরিচ। পেঁয়াজ আর রসুনগুলো কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব। গরম তেলে পেঁয়াজ রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। হালকা বাদামি হয়ে এলে সামান্য পানি দিয়ে দিব, নয়তো পেঁয়াজ রসুনগুলো পুড়ে যাবে। এই পর্যায়ে আমরা লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মশলা কষাতে থাকবো। সবকিছু পরিমাণ মতো দিতে হবে, আপনি যতটুকু খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এক ফাঁকে ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দেব। মশলা কষানো হয়ে এলে ইলিশ মাছের মাথা, লেজ ও কাঁচাগুলো দিয়ে দেব। মশলার মধ্যে মাছগুলো ভালো করে কষিয়ে রান্না করে নেব। মশলার পানি শুকিয়ে এলে একটু পানি দিয়ে একবারে মাছ রান্না শেষ করে ফেলবো। মাছ হয়ে এলে মাছটা উঠিয়ে রেখে একই মশলার মধ্যে শসা দিয়ে দেব। শসা ভালো করে কষিয়ে নিতে হবে। এমনিতেও শসার মধ্যে স্বাদ সহজে ঢুকতে চায় না। শসা কষানোর সময় অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই, এমনিতে শসার ভিতর থেকে অনেক পানি বের হবে। শসা কষানো হয়ে এলে ঝোল দিয়ে উপরে মাছ দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে চেক করব শসাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমার শসাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমার চাহিদা অনুযায়ী ঝোল রেখে বন্ধ করে দেব। ব্যাচেলার বাসায় আপনি নিজেই খুব সহজে এটা ট্রাই করতে পারেন, অথবা আপনার গার্লফ্রেন্ডকে মেনশন করুন, আপনাকে রান্না করে খাওয়াবে।